ফয়সাল টেক ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনাদের উইন্ডোজ ল্যাপটপে ম্যাকওএস এর লেটেস্ট ভার্সন ইনস্টল করবেন। তো বর্তমানে চলতেছে সিকুইয়া, তো সেই ভার্সনটাই আমরা ট্রাই করব। তো প্রথমে আমার সিস্টেম ইনফরমেশনটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রপার্টিসে যাই, যদি অথবা সিস্টেম ইনফো থেকে দেখে, দেখতে পাচ্ছেন স্ফোরণ 3558। এখানে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে কোরাই 3 5th জেনারেশন বা স্মার্ট ইউইএফআই, ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ ম্যানুফ্যাকচারার। তো বর্তমানে উইন্ডোজ 10 রান করতেছে। এটা কিভাবে ম্যাকওএস ইনস্টল করা যায় লেটেস্ট ভার্সন, সেটাই আমরা মূলত দেখব এই ভিডিও জুড়ে। তো প্রথমে আমাদের এখানে আমি আবার দেখিয়ে দিচ্ছি কোরাই 3 থার্ড জেনারেশন 5 জেনারেশন, কোরাই 3 5 জেনারেশন, 16 GB র্যাম ইউজ করা হয়েছে। প্রথমে আমাদের অফকোর সিম্পলিফাই লাগবে, যেটার মাধ্যমে আমরা ইএফআই ফাইল তৈরি করব। তো এখানে চলে যাচ্ছি, অফকোর সিম্পলিফাই লিখে সার্চ দিলে প্রথমে চলে আসবে। তো আমি দুইটা ভার্সনের জন্য বুটেবল করব পেন ড্রাইভ, মানে একটা সিকোয়া একদম লেটেস্ট ভার্সন আর একটা শুরুর দিকের ভার্সন। আপনারা যে কোনো ল্যাপটপ বা যে কোনো ডেস্কটপ এভাবেই বুটেবল করতে পারবেন। প্রথমে এই জিপটা আমরা ডাউনলোড করব। তো 2.5 MBর মতো। নেট কিছুটা স্লো আছে, কারণ হলো অন্য একটা আইএসও ফাইল ডাউনলোড হইতেছে, সেটা পজ করে নিই। ওকে, যে এটা ডাউনলোড কমপ্লিট। ডাউনলোড ফোল্ডারের ভিতর আছে, এক্সট্রাক্ট করে নিয়েছি। এখানেই এক্সট্রাক্ট কমপ্লিট। একটু সামনে নিয়ে নিই। এখন এইখানে সিম্পলিফাইয়ের যে ফাইলটা আছে, বিএটি ফাইল যে ফরম্যাটটা আছে, তো সেইটা আমরা রান এস অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করতে পারি বা নর্মালি ওপেন করলেও হতে পারে। এইখানে মোর ইনফোতে গিয়ে রান এনিওয়ে, ইয়েস। প্রথমে আমাদের পাইথন 3 ইনস্টল করতে হবে, তাই এখানে আমরা ওয়াই প্রেস করে এন্টার দিব। তাহলে আমাদের পাইথনটা ইনস্টলেশন শুরু হয়ে যাবে। নিচের এই দুইটা রান করার জন্য আমাদের পাইথন লাগবে আর কি, বা একটা রান করার জন্য। তো পাইথনটা ডাউনলোড হচ্ছে আর কি। হাউন্ড পাইথনের ভার্সনে তো পাইছে, অবশ্যই একটু একটু অপেক্ষা করতে হবে।
আবার ওপেন করতেছি। তো এখন আমাদের সিলেক্ট হার্ডওয়্যার রিপুট 1 দিতে হবে, অপেক্ষা করতে হবে। এরপরে এক্সপোর্ট করতে চাইলে ই দিতে হবে, ই দিয়ে এন্টার দিব। মানে হার্ডওয়্যারের যে ইনফরমেশনগুলো আছে, মানে কি কি হার্ডওয়্যার ইউজ করা হয়েছে সেগুলো ডিটেক্ট করে নেবে। এখানে ইন্টেল 4i3 5 জেন সেটা নিয়ে নিছে, আপ টু সিকুয়া 15 পর্যন্ত ইনস্টল দেওয়া যাবে সেটাই বলছে। ইন্টেল এইচডি গ্রাফিক সেটা নিছে, তারপরে যে মনিটরটা কানেক্ট আছে সেইটা নিছে, ইন্টারনাল যে মনিটর। তারপরে অডিও পুট এর জন্য এটা নিছে। তারপর ডুয়েল ব্যান্ড এসসি সিকিউর জন্য সেটাও নিছে, ওয়্যারলেস ডুয়েল ব্যান্ড। তারপর রিয়েল টক যেটা অডিওর জন্য সেটাও নিছে। ব্লুটুথটা আননোন, খুঁজে পাচ্ছে না। এসডি কন্ট্রোলার ইউএসবি সেটা নিছে। তো প্রেস এন্টার কন্টিনিউ, তো আমরা এন্টার দিব। প্রেস এন্টার টু কন্টিনিউ। এখন এখানে সিকোয়া 14 ভার্সন আছে, সিকোয়া সিগমা চলে, এখানে সোনোমার 14 ভার্সন আছে, তারপরে সিকোয়ার 15 ভার্সন আছে। আমরা সোনোমাটা ইউজ করব না আপাতত, আমি এখানে সিকোয়া ইউজ করব যেটা 15, আর এটার সিরিয়ালটা হলো 24। তো বাই ডিফল্ট এখানে আছে 12, কিন্তু আমরা এখানে ইউজ করব হইলো 24। তাহলে 24 দিয়ে এন্টার দিচ্ছি। তারপরে এখানে 3-4 এর যেগুলো আছে বা 5-এ সেগুলো কাস্টম ভাবে তৈরি করা যেতে পারে, যেমন 3 দিয়ে এন্টার দিলে এখানে আবার বাই ডিফল্ট ভাবে মানে টাইপিং করা যায় 1 2 3, এখানে লেখা দেওয়া যায়। এক্সাম্পল হিসেবে দেওয়া দিছে ব্যাগ আসলে বি আর কাইটা দিলে কিউ, তো আমরা এখানে বি দিব। তারপরে 5-এর ভিতরেও এখানে প্রসেসরটা আছে, যেটা সাপোর্ট করবে সেটা। এখানেও আমি বাই ডিফল্ট গুলো রাখবো, তাই ব্যাগে চলে আসছি বি দিয়ে। এখন এখানে 6, একদমই 6-এ চলে যাব, এন্টার। এখন আমাদের
ফাইল ডাউনলোড হবে, মানে যা যা লাগবে ইএফএস ফাইলের জন্য, তো সেগুলো ডাউনলোড হচ্ছে। তো আপনারা যদি এক বিভিন্ন ভার্সন ইনস্টল করতে চান, তাহলে ইএফআই ফাইলগুলো মানে আগে তৈরি করে নিতে পারেন, পরে শুধু ইএফআইটা রিপ্লেস করে দিবেন। তাহলে বিভিন্ন ভার্সন আলাদা আলাদাভাবে ইনস্টল করে টেস্ট করতে পারবেন কোনটা আপনাদের জন্য পারফেক্ট। তো আমি এই মডেলের ভিতরে ইনস্টল করছিলাম ভেঞ্চুরা ইনস্টল করছিলাম, তারপরে সেটা আপডেট দিয়া ওয়াইফাই কাজ করা বন্ধ হয়ে গেছিল একদম। সিকুয়াতে আপডেট করছিলাম। তো এই টাইমে নেটওয়ার্কটা অনেকটা স্লো থাকে, সন্ধ্যাবেলায় অনেকে ব্যবহার করে তাই। ওয়াই দিচ্ছি, দিচ্ছি। বর্তমানে আমার ওয়াইফাই নেম যেটা আছে সেটা আর কি সাকসেসফুলি ভাবে প্রোফাইলে অ্যাড হয়েছে। বাই ডিফল্ট 17 আছে।
আমাদের ইএফআইটা সাকসেসফুলি ভাবে তৈরি হয়ে গেছে। আমরা কপি করে বা কাট করে এক জায়গায় স্টোর করে নিচ্ছি। এর কারণ হলো আমি আরেকটা তৈরি করব আর কি। তো আমাদের এটা আমি এখন বুটেবল করার ওইখানে নিয়ে নিচ্ছি, অন্য পিসিতে নিয়ে নিচ্ছি ল্যাপটপ থেকে, যেটা দিয়ে বুটেবল করবো আর কি। পেন ড্রাইভটি লাগিয়ে নেবেন। তো আমার এইখানে পেন ড্রাইভটা অলরেডি লাগানো আছে দেখতে পাচ্ছেন। তো তারপরে ফরম্যাট করে নেবেন, যেমন রিফিউজ দিয়ে নন বুটেবল জিপিটি পার্টিশনে ফরম্যাট করে নেবেন। ফরম্যাটিং হচ্ছে, ফরম্যাট কমপ্লিট। তারপর একটা সফটওয়্যার লাগবে, সেটা হলো বেলাইনা আচার। ফ্রি একটা সফটওয়্যার, আপনারা ইজিলি ডাউনলোড করে ফেলতে পারবেন। ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে ডাউনলোড হয়ে যাবে। এরপর সেটা ডাবল ক্লিক করে করে ইনস্টল করবেন। যে কোনো সফটওয়্যার আপনারা ইজিলি ইনস্টল অলরেডি করতে পারেন, যেমন এটার উপর ক্লিক করবেন। অলরেডি যেহেতু আমার ডাউনলোড করা আছে 177 MBর মতো, 73 MBর মতো, তো এরকমভাবে ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে, ইনস্টলেরও দরকার নাই। আরেকটা আছে ট্রান্সম্যাক। তো এই ট্রান্সম্যাক এটা দিয়েও করা যেতে পারে, দুইটার সেম কাজ। তো এটা আমার এক্সপায়ার হয়ে গেছে। এক্সপায়ার হয়ে গেলে, লাইসেন্স এক্সপায়ার হয়ে গেলে যে কোনো সফটওয়্যারের আপনারা এটা ইউজ করতে পারবেন ক্র্যাক না করা ছাড়াই। সেটা কিভাবে করবেন, যদি ডেট আপনাদের কারেন্ট ডেট থাকে, আপনার ডেট পিছাইয়া 2-1 বছর দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে সেই সফটওয়্যারটা কাজ করতেছে। তো প্রথমে আমাদের ফাইল চুজ করতে ফ্লাশ ফ্রম ফাইল, যে ফাইল থেকে ফ্লাশ হবে সেটা। তো এইখানে দেখতে পাচ্ছেন যে সিকুয়া, তারপর যে আগে আরেকটা ইনস্টল করছিলাম বেঞ্চোরা, আর আরেকটা আমার এখন ডাউনলোড হচ্ছে। আমি আরও ডাউনলোড করছিলাম কিন্তু ডিলিট করে ফেলছিলাম। তো সিকুয়ার এটা র ফাইল, আর ডব্লিউ ফরম্যাট, সেইটা আমি সিলেক্ট করলাম। প্রায় 17 জিবির কাছাকাছি, 18 জিবি দেখাচ্ছে। তারপর টার্গেট, যেইখানে আমরা ইনস্টল দিব, সেটা আমাদের ইউএসবি 3.0, সেইটা 32 জিবি হলে হবে, বা 16 জিবি ইউজ করা যেতে পারে, তবে 32 জিবি হলে ভালো হয়। আমি এখানে 64 জিবি লাগিয়ে নিয়েছি। তারপর সিলেক্ট হয়েছে, দুইটাই সিলেক্ট হয়েছে। এবার ফ্ল্যাশে আমরা ক্লিক করব। তো ফ্ল্যাশিং স্টার্ট হবে, সেটা আপনাদের পেন ড্রাইভ এর রাইট রিডের উপর ডিপেন্ড করবে। তো আমার এইখানে দেখতে পাচ্ছেন যে রাইট রিড মাঝে মাঝেই বাড়তেছে কমতেছে, যেই
ইউএসবি লাইনে লাগাইছি সেটাতে কিছুটা মেবি প্রবলেম আছে, নয়তো মাঝে মাঝে কমে যায়। কিন্তু আমি ল্যাপটপে যে ইউজ করলাম সেইখানে দেখছি যে সবসময় মোটামুটি 100-র উপরেই পাইছে 3.0-তে। তো অবশ্যই এটা বুটেবল হতে সর্বোচ্চ 15 মিনিট, আপনাদের 2.0 পেন ড্রাইভ হইলে সর্বোচ্চ 19 মিনিট বা 21 মিনিট 25 মিনিট এইরকমই আশপাশে লাগতে পারে, যেহেতু 16 জিবির একটা ফাইল। তো আমরা ধৈর্য সহকারে অপেক্ষা করব। এরপরে আপনাদের আরেকটা সফটওয়্যার লাগবে, সেটা হলো মিনি পার্টিশন টুল। এই যে আমার এখানে অলরেডি ইনস্টল আছে মিনি পার্টিশন টুল, এটা ইনস্টল দিতে হবে, এটা রান করলে হয় না। পোর্টেবল ভার্সন থাকলেও থাকতে পারে। মিনি পার্টিশন টুল জেট ভার্সন 10টা ডাউনলোড করবেন। এইখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো এটার সাইজ কত এমবি আমি দেখে বলতেছি। এটার সাইজ 49 এমবির মতো, 50 এমবির কাছাকাছি। সেটা আপনাদের পিসিতে ইনস্টল করবেন। তো এটা বুটেবল হোক, তারপরে সেটার কাজটা দেখাই, সেটা কিভাবে ইউজ করা যেতে পারে। আর আমরা যে ইএফআই বানাইলাম সেটা তো অলরেডি মুভ করে আমি এই পিসিতে নিয়ে আসছি। এই যে এইটা 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 এই সবগুলোই তৈরি করছি ডেলের জন্য। এটা আসুসের জন্য তৈরি করছিলাম, এটা গিগাবাইটের জন্য তৈরি করছিলাম, আর এটা রক মাদারবোর্ডের জন্য তৈরি করছিলাম। সবগুলাই আমার কাছে আছে, মানে ইউজ করছি আমি। তো আর 2-1 মিনিট লাগতে পারে, অবশ্যই অপেক্ষা করতে হবে। হালকা একটু ভিডিওটা হালকা একটু পজ করে নিয়েছি, মোটামুটি ভালোই সময় লাগতেছিল তাই। ফ্লাশিং আবার ভেরিফিকেশন হবে, সময় ভেরিফিকেশন ভ্যালিডেশন এডিটিং আপনারা স্কিপ করতে পারেন, বাট আমি এখানে বিল এডিটিং সহ হোক সমস্যা নাই। এডিটিং আমার এখানে রিড রেট যেহেতু অনেক বেশি 250 এমবি পার সেকেন্ড, তাই একটু তাড়াতাড়ি হয়ে যাবে, আপনাদের ক্ষেত্রে কিছুটা স্লো হতে পারে। দশ সেকেন্ড। ফিনিশিং ওকে, ফ্লাশ কমপ্লিট। ক্লোজ করে দিলাম। ফ্লাশ হওয়ার পরে কিন্তু এখানে কোনো পেন ড্রাইভ কিছু শো করে না। আমি যে টুলের কথা বললাম মিনি টুল, তো সেইটা লঞ্চ অ্যাপ্লিকেশন চলে যাবেন। দেন এখানে দেখবেন যে পেন ড্রাইভটা চলে আসছে, এটা চেঞ্জ লেটার চলে যাবেন। দেন এখান থেকে যে কোনো একটা লেটার সিলেক্ট করে দিবেন, জেড সিলেক্ট করলাম যাতে সবার শেষে থাকে। ওকে দিচ্ছি, ওকে দেওয়ার পরে এখানে অ্যাপ্লাই করতে হবে অবশ্যই, ইয়েস। তো হয়ে গেল অ্যাপ্লাই। এবার দেখতে পারবেন এখানে চেঞ্জ লেটার,
ট্রান্সলেটর কাজ করে নাই। আমি এখান থেকে ফাইল পার্টিশন চেঞ্জের দরকার নাই, একবার হাইট আনহাইট, একবার হাইট করে অ্যাপ্লাই করবো আর একবার হাইট আনহাইট করে অ্যাপ্লাই করবো, তাহলেই আশা করি চলে আসবে। এই তো চলে আসছে। এখন বাই ডিফল্ট ইএফআই যেটা দেওয়া আছে সেটা আমাদের দরকার নাই, এবং ফোল্ডারও দরকার নাই। যদি আপনারা এরকমভাবে সরাসরি ডিলিট না করতে পারেন, মানে উইন্ডোজ 11 ছাড়া মেবি এইভাবে সরাসরি এটা অ্যাক্সেস করা যেতে পারে, মানে করা যায় না। তাই আপনারা কি করতে পারেন, আপনারা এক্সপ্লোরার প্লাস প্লাস ইউজ করতে পারেন যদি অ্যাক্সেস না করতে পারেন। আর অ্যাক্সেস করতে পারলে এক্সপ্লোরার প্লাস প্লাসের দরকার নাই, এইটার দরকার নাই। এটা রান এস অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করবেন। এইভাবে রান এস অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করলে এই যে ইএফআই ফাইল সেটা অ্যাক্সেস করতে পারবেন বা ডিলিট করতে পারবেন, কপি করতে পারবেন। তো ধরেন এটা এইভাবে নিলেন, মানে রাখলেন, এরপরে যেইখানে আপনারা ইএফআইটা তৈরি করছেন এবং রাখছেন সেইখানে চলে যাবেন। এইটা আমার লেটেস্ট ইএফআই, তো এইটা আমি কপি করলাম। কপি করার পরে অথবা এইখান থেকেও আমি চলে যেতে পারতাম, দেখাই এইখান থেকে গিয়ে, যেমন আমি রাখছি এই ফোল্ডারের ভিতর লেটেস্ট যেটা সেইটা কপি করলাম। কপি করার পরে পেস্ট করে দিব আমাদের যেই পার্টিশন থেকে ইএফআইটা ডিলিট করলাম সেই পার্টিশনের ভিতর। ওকে, চলে আসছে। এখন এই ইএফআই এ গেলে দেখতে পাচ্ছি যে এটার ভিতরে আছে আমাদের যা যা দরকার। এখন এইখান থেকে মিনি পার্টিশন টুল বা মিনি টুল পার্টিশন উইজেট কোনো কিছু করার দরকার নাই, ক্লোজ করে দিবেন নর্মালি। এটা অটোমেটিকলি পরে আবার হাইট হয়ে যাবে আশা করা যায়, না হাইট হইলেও সমস্যা নেই। পেন ড্রাইভটা ইরেজ মানে খুলে নেবেন, পেন ড্রাইভের কাজ শেষ। এখন সরাসরি আমরা ল্যাপটপে চলে যাব বা ডেস্কটপে চলে যাব। তো এইটাতে আমরা এখন ইনস্টল করব। চার্জারটা লাগিয়ে নেবেন, যদিও বা এখন ইলেকট্রিসিটি নাই। তো ইউএসবি পোর্ট সিঙ্গেল, এই পাশেরটা হলো 3.0। পেন ড্রাইভটা যেহেতু 3.0 সাপোর্ট করে এই পাশে লাগালাম, এই পাশে 2.0। তো মডেল বা ভার্সন আগেও দেখাইছি, আমি এখানে ইউজ করব ইলেকট্রিসিটি আবার আসলো। ইউজ করতেছি ধরুন 3557, শাট ডাউন করে নিচ্ছি ফুললি। শাট ডাউন করার পর আমরা এটা পাওয়ার অন করব, আর এখান থেকে F2 প্রেস করতে হবে। আপনারা এইখান ডেল প্রেস করেও দেখতে পারেন। পাওয়ার অন হয়নি মেবি। F2
ওয়্যারলেস কিবোর্ড, তারপরে এইখান একটু বসকে নিচ্ছি। তো F2 প্রেস করার পর এরকম চলে আসবে অ্যাডভান্স। এখানে বুট সিলেকশনে আমরা পেন ড্রাইভটা সবার উপর রাখবো, তাই এইটাতে ক্লিক করব, বা উপরেরটাতে ক্লিক করতে হবে, তাহলে উপরে যাবে। UEFI সবার উপর গেল, মানে পেন ড্রাইভটা। সেকেন্ড আমরা অ্যাডাটা রাখবো, মানে এটা আমাদের হলো SSD, যেটাতে আমরা ইনস্টল করব। থার্ড কোনো কিছু দরকার নাই, বা এখান থেকে এটা ডিলিটও করে দিতে পারবেন, সমস্যা নেই, থাকুক। আমরা এখান থেকে অ্যাপ্লাই দিব, নিচে অ্যাপ্লাই হইলো। আর SATA অপারেশন মোড আর এই যে সিকিউর বুট এটা আমরা অবশ্যই ডিসেবল রাখবো। আর আমরা এখান থেকে আর কোনো অপশনের তেমন ইম্পর্টেন্ট অপশন দরকার নাই। একটা আছে স্টোরেজ, এই যে SATA অপারেশন আর কি। SATA অপারেশনটা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, কিন্তু বাই ডিফল্ট যে ASCII আছে এইটাই ম্যাকেরও এইটাই থাকে, তাই এইটা আমাদের কোনো কিছু করার দরকার নাই। ডেস্কটপের হলে ASCII অবশ্যই দিয়ে দিতে হবে। তো এরপরে এখানে পাওয়ারের এখানে কুলিং ফ্যানের একটা অপশন আমি খুঁজতেছি, যে অলওয়েজ হাই স্পিডে ঘুরে এরকম একটা অপশন আছে কিনা আমি দেখতেছি। তারপরে ওইটা টেম্পারেচার উপর ডিপেন্ড করবে, অটোমেটিকলি অন হবে আশা করা যায়। যাই হোক, এবার আমরা এটা সেভ করে নিব। সেভ করার জন্য সিম্পল F10 প্রেস করব, এখানে F10 বা এখান থেকে এক্সিট দিয়ে দিই, তাহলে হবে। এক্সিট দিয়ে দিলেই আমাদের যে ইটা সিলেক্ট করছি, মানে UEFI হ্যাকিংটোশের পেন ড্রাইভটা যে ফার্স্টে দিছি, তো সেইটাই আমাদের ধরবে আশা করা যায়। এই তো চলে আসছে। আমরা এখান থেকে এইটা সিলেক্ট করব, ইনস্টল macOS Sequoia, দেন এন্টার দিব। তো যদি আগে কোনো আরো ইনস্টল দিয়ে থাকেন, সেক্ষেত্রে যদি কোনো এরর আসে তাহলে বায়োসটা রিসেট মেরে নেবেন, তাহলে আশা করি কোনো প্রকার সমস্যা হবে না। লুট বাই ডিফল্ট যে আছে, লুট ডিফল্ট সেটা দিয়ে নেবেন। তো এখানে ডিস্ক ইউটিলিটি চলে যাচ্ছে, দেন আমার এখানে ইন্টারনাল যেগুলো আছে শো অল ডিভাইস দিয়ে দিলাম। তারপর যেটাতে আগে উইন্ডোজ ইনস্টল ছিল সেটা আমি ফরম্যাটই করে দিই, কারণ আমার এটা 120 জিবির একটা SSD, তাই এখানে আমি চলে যাচ্ছি, ডুয়েল বুট আমি করব না। এখানে অ্যাপল বা মাস্টার বুট রেকর্ড দিয়ে আমি ইরেজ করতেছি প্রথম, ডান। এবার এটা আমি আবার ইরেজ করব GUID দিয়ে, এখানে APFS দিব, এখানে যে কোনো একটা নাম দিব,
Mac OS, then erase. তো দেখেন যে এখানে সাব ফোল্ডারের ভিতরে তৈরি হয়েছে। আমি চাই মেইনের ভিতরেই থাকুক, তাই আমি এটা আবারও ইরেজ করব। লাস্ট আর একবার এখানে আমি চাইতেছি যে এটার ভিতরে যাতে এটা থাকে। এখন ঠিক আছে, এটা ক্লোজ। ইনস্টল ম্যাক ওএস সিকিউরা সিলেক্ট করে কন্টিনিউ। একটু অপেক্ষা করতে হবে। accept, agree, make a select, continue। এখন দেখাচ্ছে এখানে 28 মিনিট, দেখা যাক কত মিনিট লাগে। একটু তাড়াতাড়ি হবে কারণ এখানে 58 মিনিট 54 মিনিট এরকম সচরাচর দেখায় 42 মিনিট, কিন্তু আমি এখানে যে 3.0-তে পেন ড্রাইভটা লাগিয়ে নিয়েছি, তাই একটু তাড়াতাড়ি কপি হবে আশা করা যায়। 15 GB কপি হইতে বেশি সময় নিবে না। তো ওইটা 12% তারপরে কমপ্লিট হইয়া নেক্সট এই স্টেপে চলে আসছে। ওইটা অটোমেটিকলি হয়ে যাবে, আপনাদের প্যারার কোনো কিছু নেই। ম্যাক, তারপরে ইনস্টলার যে ভার্সনটা ওইটা সিলেক্ট অটোমেটিকলি থাকেই। দেখা যাক সেটা কয় মিনিট লাগে। 10 মিনিটস। তো 10% থাকতেই আবার শুরু হয়ে গেছে। এই যে এখানে ম্যাক ওএস ইনস্টলার সেটা অটোমেটিকলি সিলেক্ট থাকবে, এইটাতে দিবেন না, বাই ডিফল্ট যেটা থাকবে সেইটাই শুরু থেকেই। তো যে সময় দেখবেন যে ইনস্টলারের ওইটা সরে গেছে, মানে ম্যাক ওএস ইনস্টলার লেখাটা নাই, তখনই বুঝবেন যে অন হয়ে যাবে ওই টাইমে। আর আপনাদের যে লেখাগুলো যাচ্ছে এই লেখাগুলো অধিকাংশ লাইন আলাদা আলাদা। তো এমন যদি দেখেন যে এক লাইনের সাথে আরেকটা লাইন রিপিটলি মিল হচ্ছে, মানে 2-3টা লাইন কিছুক্ষণ পর পর সেম লাইনে আসতেছে, তাহলে বুঝবেন ওইটা বুট লোপ পড়ে গেছে। আমাদের
নতুন করে আবার ইএফএস দিতে হবে। তো এইখানে দেখেন এখন শুধু ম্যাকওএস, এখন ইনস্টলার নাই, তার মানে আমার আর ইনস্টল হবে না, অন হয়ে যাবে আর কি, শেষ ফিনিশিংটা আর কি হবে। অপেক্ষা করতে হবে। শেষ ফিনিশিং, যখন ল্যাঙ্গুয়েজ সিলেক্টেড অপশন চলে আসবে বা রিজন সিলেক্টেড অপশন চলে আসবে। বাংলাদেশ, কন্টিনিউ, নট নাও, অন্য কোনো পিসির সাথে মার্চ করব না, অ্যাপল অ্যাকাউন্ট পরে বসাবো, স্কিপ, টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি, নেম দিতে হবে। ফয়সাল টেক, পাসওয়ার্ড দিতে হবে, সেম পাসওয়ার্ড, ভেরিফিকেশন এখানে দিতে হবে, কন্টিনিউ। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে, এখানে দেখুন একটু অপেক্ষা করতে হয় আর কি। হিন্ট হইলো অপশনাল, আপনারা যদি চান যে কিছু লিখে দিবেন সেটা পারবেন। হিন্টের মানে হলো পাসওয়ার্ডটা কি ধরনের টাইপ দিচ্ছেন সেটা মনে রাখার জন্য হিন্ট ইউজ করা হয়। যদি কোনো সময় ভুলে যান সেইটা মনে করে যাতে পাসওয়ার্ডটা মনে হয়ে যেতে পারে সেটা। লোকেশন অ্যালাউ করব না, ঢাকা, রিজন DSM লিখলেই চলে আসবে।
city. Continue. Analysis. সিরি ইউজ করতে চাইলে সিরির একটা বয়স সিলেক্ট করতে পারেন। The colors of the sky fade with the setting sun as the stars begin to shine through the clear night. Continue. Light mode, dark mode. Welcome to Mac. Continue. Keyboard setup. কুইট দিয়ে দিই এটা। এখন এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের গ্রাফিক্সটা আসছে কিনা, আর আমাদের মেইন একটা কাজ করতে হবে। এখান থেকে ইনস্টল ম্যাকওএস সিকিউর যে আছে এখান থেকে আমাদের ইএফএসটা কপি করে নিতে হবে সিস্টেমে। কাস্টমার একটু অপেক্ষা করতে হচ্ছে, কারণ মেবি গ্রাফিক্স পাইছে না। গ্রাফিক্স না পাওয়ার কারণে মূলত একটু কিছুটা ল্যাগ করতেছে। দেখেন 4 MB মাত্র, একদমই আপডেটেড ভার্সন। ইনস্টল হয়েছে। এবার এই যে ইনস্টল ম্যাকওএস সিকিউর এটা ডাবল ক্লিক করব, ফাইলে চলে যাব। পাঁচ মিনিট পরে এরপরে এখান থেকে বেশ কয়েকটা টুল আমি কপি করে এই পাশে নিয়ে নিচ্ছি, কারণ এইগুলো আমাদের লাগতে পারে ভবিষ্যতে। এরপরে এইটা এই চারটা মোটামুটি সবগুলোই দরকার আছে, কিন্তু আমার এই 4-5টা আলাদা একটা ফোল্ডারে নিয়ে নিব। তো আমার এখানে ইন্টারনেট দেখাচ্ছে যে নাই, ইন্টারনেট কোনো কানেক্ট নাই, ইভেন ওয়াইফাইও চালু হচ্ছে না। কিন্তু এইখান দিয়ে আবার ঠিকই নেট চলতেছে। এই যে fast.com-এ যদি যাই, ঠিকই নেট চলতেছে। তো আমি ওপেন কোর প্যাচারটা ইনস্টল করব। এর আগে মেন কাজটা করে নিই, ইএফআইটা জায়গা মতো কপি করে নিই। তার জন্য এই যে ওপেন কোর কনফিগ ক্লিক করলাম।
দেন এই সেটিং আইকন মাউন্ট করব, পাসওয়ার্ড দিতে হবে। তারপর এই যে পেন ড্রাইভেরটা পেন ড্রাইভের ওপেন পার্টিশন ইএফআই কপি করলাম, এসএসডিতে ওপেন পার্টিশনে গিয়ে পেস্ট করে দেব। পেস্ট হয়ে গেছে। একটা পেন ড্রাইভের একটা এসএসডি দুইটাতেই আছে, তো এইটুকু কাজ করলেই হচ্ছে। এখন এটা রিস্টার্ট দিয়ে দিব। রিস্টার্ট দিলে যদি বুট না নেয় তাহলে আমরা ফার্স্ট বুট সিলেকশন করে দিব। হ্যাকিং টুলসটা যদি ঘুরে ফিরে বায়োসের ভিতরেই যায় তাহলে সেটা কনফিগার করতে হবে। বায়োসটা ওপেন তো ওপেন কোর প্যাচার ইনস্টলের ডেডিকেটেড ভিডিও আছে, ওপেন কোর প্যাচার লিখে সার্চ দিবেন তাহলে, বা আমার ফয়সাল বেসিক বা ফয়সাল টেক চ্যানেল থেকে দেখে নেবেন, তাহলে গ্রাফিক্স ইস্যুটা আপনারা ফিক্সড করে নিতে পারবেন ইজিলি ডেস্কটপ বা ল্যাপটপে। অ্যাপসার অন করে ফেলছি, গ্রাফিক্সটা এখনো ফিক্সড হয়নি। তো নেক্সট টিউটোরিয়ালগুলো থেকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।